শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা। সেখানকার আরও খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, পদযাত্রা কি শুরু হয়েছে কিনা, কি কি কর্মসূচি রয়েছে আজ জানাবেন? সিফাত, এই সেই 30 জুলাই, রক্তাক্ত 30 জুলাই। আমরা ঠিক আগের বুলেটিনেও আপনার তৈরি করা একটি আমরা প্রতিবেদন দেখছিলাম যে আজকের এই দিন একটি রক্তাক্ত দিন। সেই দিনেই, এমন এক ঐতিহাসিক দিনেই মূলত এনসিপির আজকের যে পদযাত্রা সেটি নরসিংদীতে মাঠে গড়িয়েছে এবং আজকের মধ্য দিয়েই মূলত তারা কিন্তু ধীরে ধীরে রাজধানীর দিকে অগ্রগামী হবেন। অর্থাৎ এই পদযাত্রা আজকে রাতে গিয়ে পৌঁছাবে মূলত সাভারে। তার আগে সর্বশেষ জেলা হিসেবে তারা নরসিংদীতে পদযাত্রা করছেন। এর আগেও আমরা দেখেছি এনসিপির যে প্রতিনিধি দল তারা এখানকার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারপরেই মূলত পদযাত্রা কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন এবং এখানকার যে সকল নেতাকর্মীরা তারা এখানে যোগ দিয়েছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই পদযাত্রা কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন। ছেলে থেকে কিশোর, প্রাপ্তবয়স্ক থেকে যারা বয়স্ক কিংবা অল্প বয়স্ক, সকল শ্রেণীর, সকল পেশার, সকল বয়সী মানুষের একটি অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা চেষ্টা করছি এনসিপির মুখ্য সংগঠক তার সঙ্গে একটু কথা বলার। আজকে ঐতিহাসিক 30 জুলাই, এই দিনে আসলে আপনারা পদযাত্রা কর্মসূচি পালন করছেন, কি বলবেন, কি মনে পড়ে আজকের দিনে? আসলে বাংলাদেশের মানুষ আজকে থেকে 1 বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, আমরা এই 1 মাস বাংলাদেশের মানুষের কাছে রাজপথে গিয়েছি, পথে প্রান্তরে গিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমরা যদি মানুষের জন্য করতে পারি, পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। যারা মানুষের জন্য কথা বলবে, কাজ করবে, মানুষ তাদের জন্য জীবন দিতেও প্রস্তুত। সিফাত, আমরা এনসিপির যিনি আহ্বায়ক তার সঙ্গে কথা বলে দেখতে চাই। আজকে আসলে এই সর্ব ধরনের মানুষের অংশগ্রহণেই তো আসলে পদযাত্রা চলছে। আমরা নাহিদের কাছ থেকে শুনতে চাই তিনি কি প্রত্যাশা করছেন আজকের এই পদযাত্রার মাধ্যমে। করেছি পদযাত্রার মধ্য দিয়ে যে আমরা গণমানুষের রাজনীতি করব, সাধারণ মানুষের রাজনীতি করব, ফলে কারণ এই জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। এই যে গণজোয়ার, শেষ প্রশ্ন, এই যে গণজোয়ার যেখানে যাচ্ছেন সেখানেই গণজোয়ার আবার মূলত সিফাত, জনতাই বৈধতা। নাহিদ ইসলাম ঠিক 28 ফেব্রুয়ারি কিন্তু একই কথা বলেছিলেন যে আসলে ক্ষমতা না জনতা, জনতা জনতা। সেই জনতার মাঝেই এনসিপির বসবাস করতে চাই, সেই জনতাকে সঙ্গে নিয়েই তারা রাজনীতি করতে চায়। 30তম দিনে এসে ঠিক এই বার্তাটি নরসিংদী থেকে দিচ্ছেন আমাদের মাধ্যমে। সিফাত, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই পদযাত্রা কর্মসূচি পৌঁছাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। নরসিংদী থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।